ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে লিমিট। তো আমরা আগের দিন লিমিটের কিছু প্রবলেমগুলো সলভ করেছিলাম, তো আজকে আমরা লিমিটের বাকি পার্ট 2 সলভ করব। তো শুরু করা যাক। তো আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, এটা হচ্ছে লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস h তার হোল স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার বাই h। ওকে, তো আমাদের এখান থেকে লিমিট অনুযায়ী আমরা কী করবো? ফার্স্ট টাইম আমরা এটাকে লিমিট h টেন্স টু 0 এটা দেওয়া আছে তাই লিখবো। লেখার পর এটাকে ভাঙিয়ে দেবো, e টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 2xh প্লাস h স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার বাই h। ওকে, তো এখান থেকে আমরা লিমিট h টেন্স টু 0, এখান থেকে আমরা কি কমন নিতে পারি? e টু দি পাওয়ার দেখো x স্কোয়ার কমন নিতে পারি। তাহলে কী করে কমন নেবো? তো হলে আমি তো তার আগে একটা লাইন করে দিই। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 2xh প্লাস ইন্টু e টু দি পাওয়ার h স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার বাই h। তাহলে আমার এখান থেকে লিমিট, তো h টেন্ডস টু 0, আমরা এখান থেকে কী করতে পারি? উপর থেকে e টু দি পাওয়ার x স্কোয়ার কমন নিলে তাহলে e টু দি পাওয়ার x স্কোয়ার বাইরে চলে আসলো ইন্টু, তাহলে এখানে যেটা পার্টটা পড়ে থাকে সেটা হচ্ছে e টু দি পাওয়ার 2, এখান থেকে e টু দি পাওয়ার 2xh প্লাস 2xh প্লাস h স্কোয়ার। তো আমরা এখান থেকে h কমন নিই, যদি আবার এটাকে মাল্টিপ্লাই আকারে লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি e টু দি পাওয়ার 2h কমন নিয়ে 2x প্লাস h লেখা যেতে পারে মাইনাস 1। ভালো করে ভেবে দেখো, যদি এইটা কারোর বুঝতে অসুবিধা হয় তো আমরা ডাইরেক্ট এখান থেকে e টু দি পাওয়ার x স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এটা পড়ে থাকে 2xh প্লাস h, আমরা সেখান থেকে h কমন নিলাম। ওকে, তাহলে আমাদের এখন যেটা ফর্মুলা আছে e টু দি পাওয়ার x স্কোয়ার, যেহেতু এখানে h টেন্স টু 0, তো e টু দি পাওয়ার x স্কোয়ারটা কনস্ট্যান্ট, তো e টু দি পাওয়ার x স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে। লিমিট h টেন্স টু 0, এখানে আমাদের পাওয়ার কি আছে? e টু দি পাওয়ার h ইন্টু 2x প্লাস h আছে মাইনাস 1। তো আমরা এখান থেকে এক কাজ করব, আমরা এখান থেকে h এর জায়গায় আমরা একটা h ইন্টু 2x প্লাস h এটা একটা ডিভিশন করব, মানে ভাগ করব, একটা গুণ করে দেব, হলো করতে পারি। আর h কি করলাম? একটাই সংখ্যা এখানে ভাগ করলাম, এখানে গুণ করলাম, তাহলে আলটিমেটলি গিয়ে এই সংখ্যাটাই দাঁড়ালো, hই দাঁড়ায়। এইটা করার কারণ কি? কারণ আমরা জানি e টু দি পাওয়ার আমাদের ফর্মুলা কী ছিল? মনে করে দেখো, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তাই তো, ইজিক্যাল টু 1 ছিল, ওখানে x টেন্স টু 0 ছিল, তাই আমাদের এখানে একই টার্ম আছে। তো আমরা e টু দি পাওয়ার x স্কোয়ার এইখানের টার্মটা লিখতে পারি লিমিট এই টার্মটাকে h ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস h টেন্স টু 0। এবার কী করে? ভালো করে খেয়াল করো, যদি আমাদের h টেন্স টু 0 হয় তাহলে h এর সঙ্গে আমরা বোথ সাইডে 2x h ইন্টু 2x প্লাস h মাল্টিপ্লাই করতে পারি, তাহলে এটা হয়ে গেলে 0 হবে। ওকে, তাহলে আমাদের এখানে টার্মটা হয় e টু দি পাওয়ার h ইন্টু 2x প্লাস h মাইনাস 1 বাই h ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস প্লাস h হলো ইন্টু লিমিট। আচ্ছা, এখান থেকে কীভাবে লিখতে পারি? h ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস h ব্র্যাকেট বাইরে h হলো, যেখানে h টেন্স টু 0, তো h কেটে দিতে পারি যেহেতু h টেন্স টু 0। তো আমাদের যেটা সলভ হয় সেটা হচ্ছে e টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু এই পুরো টার্মটা অ্যাজ পার যদি মনে করে ভাবি z, তাহলে লিমিট z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, তাই পুরো টার্মটার ভ্যালুটা কী হয়ে যাবে? 1 ইন্টু এখানে কী হয়ে যাবে? 2, যদি আমি ভ্যালু বসাই তাহলে লিমিট h টেন্স টু 0 2x প্লাস h, h এর জায়গায় আমি পরের লাইনে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এইটার সঙ্গে মাল্টিপ্লাই করলে 1 ইন্টু এখানে হবে 2x প্লাস 0 ইকুয়ালস টু e টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 2x। আসলো? ক্লিয়ার? তো আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে সাজিয়ে লিখলে 2x ইন্টু e টু দি পাওয়ার x স্কোয়ার। সলভ।
আমি যে মেথডে ম্যাথটা করলাম, অনেকের কাছে এটা যদি কঠিন মনে হয় তো সে যে কোনো মেথডে করতে পারো। তো ব্যাপারটা হচ্ছে এখানে যদি পুরো টার্মটাকে তোমরা অনেক সময় জেড ধরে নিতে পারো, ঠিক আছে, ধরি জেড ধরে নিয়ে পুরো টার্মটা ক্যালকুলেশন করতে পারো, তাহলেও অঙ্ক সলভ হবে। ওকে, ডিফারেন্ট এখানে বিভিন্ন প্রসেসে করা যেতে পারে, প্রত্যেকে নিজেদের প্রত্যেককে আলাদা আলাদা প্রসেসে করলেও হবে। আর একটা জিনিস, যখন লিমিট বসাবো তখন অবশ্যই পাশে লিখে নিতে হবে h টেন্স টু 0, h নট ইকুয়াল টু 0, সিন্স কথাটা দিয়ে। ওকে, এর মানেটা বোঝায় h এর ভ্যালু অ্যাকচুয়ালি 0 নয়, কিন্তু এই 0-র কাছাকাছি, ঠিক আছে। এরপরে আমাদের একটা প্রবলেম আছে, দেওয়া আছে লিমিট h টেন্স টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই সাইন 2x। তো এই ফর্মুলাটা সলভ করতে গেলে আমরা কীভাবে করবো? এই ম্যাথটা সলভ করতে গেলে আমরা করবো কি, প্রথমে অ্যাট ফার্স্ট এখানে যে পার্টটা আছে আমি পাশাপাশি লিখছি, তো এখানে যে পার্টটা আছে লিমিট h টেন্স টু 0, এখানে 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই আমরা সাইন 2x এর জায়গায় একটা আমরা কী করে নেবো, একটা x নিয়ে নেবো। আর বাকি পার্টটা লিখবো আমরা x বাই সাইন 2x। কি করলাম আমরা, একটা জাস্ট x নিয়ে আসলাম, ঠিক আছে, একটা x দিয়ে ডিভাইড করলাম, একটা x দিয়ে মাল্টিপ্লাই করলাম, করা যেতেই পারে। তো এবার যে পার্টটা লিখি সেটা হবে লিমিট h টেন্স টু 0। দেখো এই পার্টটা এইভাবে লেখা যায় 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইন্টু লিমিট 1 বাই লিমিট h টেন্স টু 0। দেখো এখানে এটাকে লেখা যায় সাইন 2x বাই এই ওপরের এক্সটা যদি আমি নিচে নিয়ে আসি, নিউমেটার নিয়ে আসতে পারি, তাহলে এটা উল্টে গিয়ে ডিনোমিনেটর মানে নিচে গিয়ে হরের নিচে বসে, ঠিক আছে, তাহলে ওটা এক্স হয়ে যায়। তা এবার যদি আমি এখানে দেখো সাইন 2x আছে, আমাদের ফর্মুলা কি সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1 ছিল, তো এখানে 2x আছে অ্যাঙ্গেলে, তাহলে এখানে আমাদের কী করতে হবে, একটা 2 নিয়ে আসতে হবে, একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, গুণ করে দিতে হবে, একই দাঁড়ায়। তাহলে আমাদের যেটা হলো সেটা হচ্ছে এই লিমিটটা কি, অনেকটা মনে করে দেখো লিমিট h টেন্স টু 0, এখানে h আছে, সরি এটা একটা গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে x আছে, প্রবলেমে x আছে, x, কারণ h তো নেই এখানে, তো যাই হোক x টেন্স টু 0, এখানেও x টেন্স টু 0। ওকে, তো এখানে আমাদের ফর্মুলা ছিল মনে করে দেখো লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু লগ a বেস e, তাই তো। তাহলে আমাদের এই যে ভ্যালুটা, এটার জায়গায় আমরা কি বসাবো, লগ 4 বেস e, ক্লিয়ার, ইন্টু এইটার জায়গায় আমরা কি বসাবো, ভালো করে খেয়াল করে দেখো লিমিট, এখানে যদি আমরা x টেন্স টু 0, যদি সাইন এক্স বাই এক্স, যেখানে ছিল x টেন্স টু 0, কিন্তু এখানে x এর জায়গায় আছে 2x, তাহলে আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ কেন ভালো করে খেয়াল করে দেখো x টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 হবে, কারণ 2 সাইডে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটাও 0 হবে। তো সেটাই দাঁড়ালো যে x টেন্স টু 0 দেন অলমোস্ট 2x অলওয়েজ টেন্স টু 0। তো আমার এখানে এটা আছে, সেটা ফর্মুলা হবে সাইন এক্স বাই এক্স, এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা ভ্যালুটা কি 1, তাহলে 1 ইন্টু 2, ইটস মিনস যেটা দাঁড়ালো সেটা 1/2। এর অ্যান্সারটা আমি এখানে পাশেই লিখে দিচ্ছি, এটা দাঁড়ালো সেটা হচ্ছে 1/2 লগ 4 বেস e, ক্লিয়ার। এরপর আমাদের একটা প্রবলেম আছে লাস্ট 3 নম্বর প্রবলেম, তো লিমিট x টেন্স টু 0 লগ 1 প্লাস 3x বাই এক্স, এটা দেওয়া আছে। তো আমরা এটাকে কীভাবে সলভ করবো, দেখো লিমিট x টেন্স টু 0 লগ 1 প্লাস 3x, যা দেওয়া আছে তাই লিখলাম। আমরা এখানে x এর জায়গায় কী করবো, একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে গুণ করব, 3 দিয়ে একটা, যেহেতু গুণ করলাম তাহলে একটা মানে এখানে 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে গুণ করলাম, আর সংখ্যাটা মাধ্যমে এই যেটা দাঁড়ায়। তো এবার আমরা করি যে, এবার একটু অন্যভাবে করি,
ধরি 3x ইকুয়ালস টু z। এখন x টেন্স টু 0 হলে z টেন্স টু কি হয়ে যাবে 0। তাহলে আমার যে অঙ্কটা দাঁড়াবে সেটা হচ্ছে লিমিট z টেন্স টু 0 log 1 প্লাস জেড বাই জেড ইন্টু 3 দাঁড়ালো। তাহলে আমাদের একটা ফর্মুলা আছে না, log 1 প্লাস এক্স বাই এক্স, এক্স লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স আছে। তো ভালো করে খেয়াল করে দেখো ফর্মুলাটা কি ছিল 1, তাহলে এখানে তাই ইন্টু 3, যে 3টা বাইরে ছিল, তাহলে এখানে ভ্যালুটা হয়ে গেল 3। ডান দিকে কী লিখবো, যদি লেখার সুবিধার জন্য তোমরা এটা লিখতে পারো লিমিট এক্স টেন্স টু 0 যেহেতু দিয়ে লগ ফর্মুলা এটা ছিল 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট একটা প্রবলেম আছে, বলেছে যে লিমিট এক্স টেন্স টু ই log x minus 1 by x minus e is equal to 1 by e প্রমাণ করো। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কাজ করি, প্রথমে এটা লিখে নেব, লিমিট লেফট সাইডটা লিখে নেব, LHS লিখতে পারো অথবা না লিখে বাম পক্ষ লিখতে পারো বা শুধুও লিখতে পারো, log x minus 1 by x minus e হলো। তো আমরা এখানে করব ইকুয়াল টু, আমরা বাকেট পাশে একটা জিনিস ধরে লিখে নেব, ধরি x মাইনাস ই ইজ ইকাল টু জেড। ওকে, এখন x টেন্স টু ই হলে z টেন্স টু 0 হবে। তাহলে আমাদের যে অঙ্কটা দাঁড়ায় যে লিমিট x টেন্স টু ই লিখি এখন আপাতত log x মাইনাস 1টাকে আমরা লিখতে পারি log e লিখতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা ধরবে x মাইনাস ই। ঠিক আছে, তো আমরা এখানে থেকে লিখতে পারবো লিমিট x মাইনাস ই টেন্স টু 0 মাইনাস করে নিলাম, এখানে লগ যেহেতু বিয়োগ আছে তাহলে বাই হয়ে গেলে ভাগ হয় এক্স বাই ই। ওকে, তো এখানে এক্স বাই এক্স মাইনাস ই। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। তো এবার কি করতে পারি, এবার আমরা লিমিট এই এক্স মাইনাস ই জেড টেন্স টু 0 আর এক্স এর জায়গা তাহলে কি ভ্যালুটা হবে, এক্স ইকুয়ালস, যদি এক্স মাইনাস ই ইজ ইকাল টু জেড হয় তাহলে এক্স ইকুয়ালস টু কি জেড প্লাস ই। ভালো করে খেয়াল করে দেখো জেড প্লাস ই হবে। তো আমার এখানে এক্স মাইনাস এর জায়গায় জেডই বসবে, আর ওপরে এটা বসবে সেটা লগ জেড প্লাস ই বাই ই বসলো। তাহলে এবার যেটা অঙ্কটা হলো লিমিট z টেন্স টু 0 ই দিয়ে ভাগ করলে তাহলে এটা দাঁড়ায় সেটা হচ্ছে লগ এটা z বাই ই প্লাস 1, মানে 1 প্লাস এটাকে ঘুরিয়ে লিখতে পারি z বাই ই, আর এটাখানে তাহলে লিখতে পারি এটাকে এক কাজ করি z বাই একটা ই দিয়ে ভাগ করি, ই দিয়ে গুণ করে দিই, হলো। ওকে, তাহলে এইটা 1 বাই ই হিসেবে বাইরে বেরিয়ে আসতে পারে। আর আমরা এখানে লিমিট, এখন কথাটা হচ্ছে একটু চেঞ্জ করে z টেন্স টু 0 হলে z বাই ই মানে ই দিয়ে ভাগ করলাম, তাহলে 0 বাই ই মানে z বাই ই টেন্স টু 0 হবে। ওকে, তাহলে 1 বাই ই এখানে তাহলে কি লিখবো z বাই ই টেন্স টু 0। তাহলে আমাদের এবার যেটা ফর্মুলা দাঁড়ায় সেটা হলো লগ, ভালো করে খেয়াল করে দেখো, log 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু কি, যখন এই এক্স টেন্স টু 0 এখানে তাই দেওয়া আছে,
এই পুরো ভ্যালুটা হয়ে যায় কত 1, তার মানে আমাদের অঙ্কটা দাঁড়ায় সেটা হচ্ছে 1/e ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1/e RHS প্রমাণিত। বুঝতে পারলাম। নেক্সট আমাদের একটা প্রবলেম আছে, লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 2, এটা বলছে প্রমাণ করতে। তো আমরা কী করবো এখন, আগের মতো LHS একটু বড় টাইপের অঙ্ক নিলাম তো তোমার সুবিধা হবে। লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে এবার যেটা হবে লিমিট এক্স টেন্স টু 0, আমরা কাজ করব যেটা হচ্ছে প্রত্যেকটাকে পার্টে পার্টে যদি ভেঙে দেওয়া যায় তাহলে আরও ভালো হয়, ঠিক আছে। তো তার আগে আরেকটা কাজ করি, যেটা হচ্ছে log 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই একটা এক্স নিয়ে নিই, একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে ডিভার এক্স মাইনাস 1 নিয়ে নিই। কেন নেবো আশা করে বুঝতেই পারছো, কারণ আমাদের সব ফর্মুলা, এটা প্রত্যেকটা দেখো একটা ফর্মুলার সঙ্গে যুক্ত করা আছে। তো লিমিট এক্স টেন্স টু 0, এবার ভালো করে খেয়াল করো, প্রথম এই পার্টটাকে ভাঙবো, যে পার্টটাকে ভাঙা যায় তাহলে কি হবে, log 1 প্লাস এক্স বাই এক্স প্লাস সাইন এক্স বাই এক্স আছে হলো ইন্টু, আচ্ছা এবার এটাকে আমি একটা লিমিট নিয়েই লিখি, লিমিট এক্স টেন্স টু 0, আর আমি আগে বলেছিলাম লিমিট যেখানে খুশি নেওয়া যেতে পারে, সেটা বাই করা যেতে পারে, এটা দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে আমাদের এটা দাঁড়ায়, দেখো যদি আমি লিমিট দিয়ে এটাকে করি তো ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা হচ্ছে কি, লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স বাই ইন্টু পুরোটা 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। আমি এখানে ভ্যালুটা বসালাম না, তার কারণ হচ্ছে লগ করা ভ্যালু একসাথে বসাবো তাই জন্য। তো এটার ভ্যালুটা কি, এটার ভ্যালুটা হচ্ছে 1 প্লাস, এর ভ্যালুটা কি 1 প্লাস, মানে ব্যাড ক্লোজ, ওকে সব ফর্মুলার, এই ভ্যালুটা কি 1, তাহলে 1/1। তাহলে আমরা এটা পেলাম সেটা হচ্ছে 1 প্লাস 1 2, 2 ইন্টু 1 ইটস মিনস 2 RHS প্রুফ প্রমাণিত বা প্রুফ, এটা খুশি লিখতে পারো। ওকে নেক্সট, সাপোজ আমাদের এরকম একটা প্রবলেম দিয়েছে, লিমিট এর রুট ওভার অফ এক্সপ্রেস, আমরা এখন পর্যন্ত রুট করিনি বলে আমরা এই অঙ্কটা রুট দিয়ে রাখছি। তো রুট 1 প্লাস এক্স মাইনাস 1 বাই লগ 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1/2 প্রুভ ইট, মানে আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে প্রথমে লিমিট এক্স টেন্স টু 0, প্রথমে পুরো অঙ্কটাকে, আচ্ছা প্রথমে আমি LHS নিয়ে নেবো, সব থেকে ভালো সুবিধা হবে, পুরো পার্টটা লিখে নেব, রুট 1 প্লাস এক্স মাইনাস 1 বাই লগ 1 প্লাস এক্স হলো। এবার সবসময় আমরা প্রথমে পাঠ করবো কি, দেখ এখানে 1 প্লাস এক্স তার আবার রুট আছে, আমাদের এরকম কোনো ফর্মুলা নেই যার আবার রুট আছে, ওকে আবার 1 প্লাস এক্স আছে। তো যাই হোক আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, প্রথমে এই পার্টটাকে আলাদা করে নেব। তো এই পার্টটাকে আলাদা করবো কী করে, দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 1টাকে আমরা অ্যাজ পার লিখতে পারি 1 টু দি পাওয়ার 1/2, মানে 1-এর রুট করলে 1ই হয়। তো আমাদের একটা খেয়াল করো, আমাদের একটা ফর্মুলা হয়েছে, এই পুরোটাকে ভেবে নাও মনে মনে z টু দি পাওয়ার n মাইনাস বা এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ দিয়ে আমাদের একটা ফর্মুলা আছে না, যেহেতু পাওয়ার আছে তাই জন্য আমি বলছি, আর পাওয়ারগুলো যেহেতু সেম আছে।
তো এটাকে যদি আমি জেড ভাবি তাহলে এর পাশে লিখে নিতে হবে ধরি বা লেট জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স, দেন এক্স টেন্স টু জিরো হলে, if x tends to 0 then z tends to 1, তাই তো? যাই হোক, আমি এখানে প্রথমে ভাঙাচ্ছি, প্রথমে এটা লিখলাম, তো লেখার পর আমরা এটাকে এইভাবে লিখব log 1 প্লাস এক্স, ফার্স্ট পার্টে আমরা লিখলাম না। এবার আমরা এটা করব, সেটা হচ্ছে লিমিট, প্রথমে আমরা একটা z tends to 1, ওকে, লিখে 1 প্লাস এক্স এর জায়গায় আমরা কি বসাবো z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ ইন্টু, এটা কি আছে দেখো, আমরা একটা z মাইনাস 1 ইন্টু একটা z মাইনাস 1 নিতেই পারি, ওকে, নিয়ে আমরা এইটাকে পুরোটাকে কি লিখতে পারি log z, তাই তো 1 প্লাস এক্স। আচ্ছা, কিন্তু আমাদের দেখো এখানে এই ফর্মুলাটা নেই, তো আমাদের এইখানটা আমরা একটা কাজ করতে পারি যে লিমিট, প্রথমে এটাকে আলাদা একটা লিমিট করে নিই, z মাইনাস 1 ইন্টু, মানে ইন্টু না, z টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 টু দি পাওয়ার 1/2 z মাইনাস 1 ইন্টু, এটার ভ্যালুটাকে আমরা লিমিট x এ কনভার্ট করে নিতে পারি, তাহলে উপরটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করে, আচ্ছা তোমাদের এটা অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, এবার এটাকে সলভ ছোট করে লিখি। প্রথমে আমরা দুটো পার্টে ভেঙে দিই, x টেন্স টু 0 যেটা দেওয়া আছে, তো ওকে বাই, আমরা এখানে একটা লিখতে পারি, সেটা হচ্ছে x, ওকে। আচ্ছা, হলো, ইন্টু একটা x নিয়ে আমরা এখানে এটা পার্টটা করতে পারি, সেটা হচ্ছে log 1 প্লাস এক্স ইজিক্যাল টু, এরপর আমরা কনভার্ট করতে পারি, দেখো এটাকে আমরা জেড এ কনভার্ট করে নিলাম, মাইনাস 1 টু দি পাওয়ার হাফ, এটা দেখো 1 প্লাস এক্সটা কি জেড ধরেছিলাম, তো জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ, আর এক্সটাকে তাহলে কি হবে জেড মাইনাস 1 ইন্টু, আর এটাকে আমরা কনভার্ট করে নিলাম অ্যাজ পার এক্স এ এক্সই থাকলো, কীভাবে লিখতে পারি log 1 প্লাস এক্স বাই এক্স, তা আমাদের যে ভ্যালুটা দাঁড়ায় সেটা হচ্ছে 1 n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 1/2 ইন্টু এ টু দি পাওয়ার, তার মানে ইটস 1 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে n মাইনাস 1, ইটস মিনস হাফ মাইনাস 1, ওকে, ইন্টু এর ভ্যালুটা কি দাঁড়ায় 1, তো আমাদের যেটা দাঁড়ালো সেটা 1 ইন্টু হাফ টু দি পাওয়ার যাই 1 টু দি পাওয়ার যাই থাকুক সেটা ভ্যালুটা কি 1, তাহলে এখানে দাঁড়ালো 1/2, ওকে, আর এইচএস প্রুফ হলো। এবার খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, লিমিট এক্স টেন্স টু, এইটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই লগ এক্স মাইনাস 3, ঠিক আছে। তো আমরা এই ধরনের অঙ্কগুলো কীভাবে সলভ করব, তো পার্টটা আমাকে দুটো পার্টে ভেঙে দিতে হবে ফার্স্টে, তো আমরা এটা করব, লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু একটা এক্স মাইনাস 4 দিয়ে গুণ করবো, একটা এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করবো, মানে এটা ভাগ করলাম, এটা গুণ করে দিলাম, বাই লগ এক্স মাইনাস 3। দেখো এবার আমরা কাজ করতে পারি, দুটো পার্টে ভেঙে দিই, লিমিট এক্স টেন্স টু 4 হলো,
এটাকে আমরা এভাবে লিখতে পারি x⁴ মাইনাস 4⁴ ইন্টু লিমিট, এখানে আমরা করতে পারি x z টেন্স টু 0 ইন্টু log 1 প্লাস z বাই z। এটা কি করে দেখো, জিনিসটা হচ্ছে গিয়ে ধরি 1 প্লাস x মাইনাস 4 ইকুয়ালস টু z। তাহলে এখন x টেন্স টু 0 হলে z টেন্স টু কি হয়ে যাবে, x টেন্স টু 4 হলে z টেন্স টু কি হয়ে যাবে, 0 হবে। ভালো করে খেয়াল করে দেখো, তাই এখানে আমি z টেন্স টু 0 নিয়েছি। আচ্ছা, x মাইনাস 4 এর জায়গায় আমরা কি লিখেছি z, যেহেতু উপরে এটা থাকে তাহলে নিচেরকে এটাকে বাই করে নিচে নিয়ে লেখা যায়, তাই লেখা হলো যে z। আর এখানে x মাইনাস 3, তাহলে x মাইনাস 4 যদি z হয় তাহলে x মাইনাস 3 কি হয়, তাহলে বোথ সাইডে কি একটা প্লাস 1 অ্যাড করে দিই, তাহলে ওখানে 1 প্লাস z এর ভ্যালু হচ্ছে x মাইনাস 3। তাই বুঝলো, তাহলে আমার এখানে ভ্যালুটা যেটা আসলো সেটা হচ্ছে এই অনুযায়ী x⁴n মাইনাস a⁴n বাই mx মাইনাস a। দেখো এই ফর্মুলা অনুযায়ী পড়ছে, তাহলে এখানে ফর্মুলা হয় n ইন্টু অর্থাৎ 7/2 ইন্টু a মিনস 4 টু দি পাওয়ার n মাইনাস 1, ইটস মিনস 7/2 মাইনাস 1 হলো। আর এখানে যেটা ফর্মুলা পড়লো সেটা হচ্ছে log 1 প্লাস x বাই x, তাহলে এই ভ্যালুটা হয়ে যায় কি 1/1, মানে উপরে 1টা আর নিচে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1 is equal to 7/2 into 4 to the power 5/2, okay, into 4 to the power 5/2 means 5 by 2 করলে it means half means 2 to the power 5 it means 32, এটা করলে 16 5 লং 96 7 লং 112 হলো। আচ্ছা, পাশে অবশ্যই যে কোনো জায়গায় লিখে নিতে পারো, এখানে x টেন্স টু 4, x নট ইকুয়াল টু 4 যেহেতু দিয়ে, আর z টেন্স টু 0, z নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, আরও ভালো হবে। আচ্ছা, এরপরে নেক্সট অঙ্কটা শুরু করার আগে আমি কিছু একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা ইনফিনিটি ব্যাপারটা জানি। সেটা হচ্ছে সাপোজ যদি কোনো নাম্বার, যেমন সাপোজ a কোনো একটা নাম্বার, সেটার ভ্যালুটা যদি ইনফিনিটি হয় তাহলে 1/a এর ভ্যালু কি জানা যায়, সেটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে 0। সিমিলারলি যদি কোনো অঙ্কে x টেন্স টু ইনফিনিটি থাকে তাহলে 1/x টেন্স টু হয়ে যায় 0। বোঝা গেল? এবার কথাটা হচ্ছে যদি কোনো যদি ওই অঙ্কটাতে সাপোজ ধরো e⁴x থাকে, তার মানে যদি x টেন্স টু ইনফিনিটি থাকে তার মানে বুঝে নিতে হবে e⁴x ইটস মিনস e⁻∞, ইটস অলসো ইনফিনিটি। ক্লিয়ার নাম? e⁻x অলসো টেন্স টু ইনফিনিটি অর ইকুয়াল টু ইনফিনিটি। ওকে, দেন তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে ভালো করে হয়ে দেখো 1/e⁻x is also tends to 0. It means e⁻−x tends to 0. শুধু e⁻−x বলে না, সাপোজ a কোনো একটা, সাপোজ any numbers, then a⁻−x also tends to 0 যদি x tends to ইনফিনিটি হয়। তাই তো? কেন বললাম, কারণ এর পরের অঙ্কগুলোতে এই কনসেপ্টগুলো খুব লাগবে। তো এখানে কোনো কনফিউশন আছে? ওকে, যেখানে এটা কি, ইটার ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে থাকে, এর ভ্যালুটা লাই করে 2.7 সামথিং এটসেট্রা এটসেট্রা। ওকে, আর 3 এটা কি, এ হচ্ছে কনস্ট্যান্ট, এনি যে কোনো নাম্বার হতে পারে এ। ওকে, তাহলে ডিফারেন্সটা কি, ই হচ্ছে গিয়ে 2 এর থেকে এক্সপোনেন্ট যার ভ্যালুটা হচ্ছে 2.171 সামথিং 8 এখানে থাকবে, আর এর ভ্যালুটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এনি কনস্ট্যান্ট, এর ভ্যালুটা যা খুশি হতে পারে। ঠিক আছে, ইন্টিজার। ওকে,
তো আমাদের প্রবলেমটা আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি তাহলে হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এক্স সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আমরা এটাকে কীভাবে সলভ করবো? তো আমরা ফার্স্ট টাইম আমি আগে যেটা বললাম সেটা হচ্ছে ই টু এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তো ভালো করে ভেবে দেখা যায় যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টেন্স টু জিরো হয়ে যাবে তাহলে। তো সেটাকে আমি প্রথমে কাজ করব, প্রথমে আমি এটাকে লিমিট এক্স টেন্স টু, আচ্ছা ক্লিয়ারলি প্রথমে বলে দিই, প্রথমে ম্যাথটা আমাদের কী দিয়েছে, আমাদের এটা দিয়ে আমাদের বলেছে এ বাই সি প্রুভ করতে, প্রুভ দ্যাট বা প্রুভ ইট, ঠিক আছে, এটা আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা এটা করো, তাহলে এখান থেকে লিমিট প্রথমে আমরা টুকে নেবো জিনিসটা, এক্স টেন্স টু ইনফিনিটি a e to the power x plus b e to the power minus x c e to the power x plus d e to the power minus x। দেন আমরা এখান থেকে লিমিট x টেন্স টু ইনফিনিটি, তো আমরা এখান থেকে একটা e to the power x কমন নেব, তো e to the power x কমন নিলে a প্লাস b e to the power minus 2x হয়ে যায়, হয়, আর এখান থেকে হয়ে যাবে e to the power x নিচ থেকে কমন নিলে তাহলে c প্লাস d e to the power minus 2x হয় হচ্ছে। এবার e to the power x কে দিতে পারি, কারণ যেহেতু x টেন্স টু ইনফিনিটি x নট ইকুয়াল টু ইনফিনিটি মানে তো আমি কেটে দিতে পারি। তো লিমিট x টেন্স টু ইনফিনিটি থাকুক, ঠিক আছে। আমরা পাশে এখানে আর একটু ডিটেলসে করে দিতে পারি, x টেন্স টু ইনফিনিটি হলে e to the power x also tends to infinity হবে এবং e to the power minus x tends to 0 হবে, করতে পারি। তো আমরা এটাকে a প্লাস এইভাবে লিখতে পারি, b ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস সি ইন্টু ডি টু দি পাওয়ার সি প্লাস ডি বাই ই টু দি পাওয়ার 2x, কারণ যেহেতু বাই আছে ই টু দি পাওয়ার 2x মাইনাস 2x ছিল, তো এখন আমরা এটাকে লিখতেই পারি। তো আরও ভালো করে একটু লিখে দিই, ই টু দি পাওয়ার মাইনাস 2x যদি এটা হয় তার মানে 1 বাই ই টু দি পাওয়ার x টেন্স টু 0, ইটস মিনস 1 বাই, এবার যদি বসে হোল স্কয়ার করি তাহলে ই টু দি পাওয়ার 2x টেন্স টু 0, তাই তো, তাহলে আমাদের এখানে তাই আছে। তো আমরা এখানে লিখতে পারি লিমিট 1 বাই ই টু দি পাওয়ার 2x টেন্স টু 0, বাকি যা আছে অ্যাজ ইট ইজ। তো আমার এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু 0 সি প্লাস ডি ইন্টু 0, ডান দিকে বা এখানেও লেখা যায় ই টু দি পাওয়ার 1 বাই ই টু দি পাওয়ার 2x টেন্স টু 0 বাট 1 বাই ই টু দি পাওয়ার 2x নট ইকুয়াল টু 0। আমার এখানে a বাই সি প্রুফ, ঠিক আছে, বোঝা গেল। লাস্ট অঙ্ক, তো লাস্ট একটা সোজা অঙ্ক দিয়ে শেষ করি। ধরো 1 করো, বলে দেওয়া আছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 4x তার হোল টু দি পাওয়ার x প্লাস 2/4 টু x দিয়েছে, ঠিক আছে। তো আমাদের এরকম টাইপের অঙ্ক দেখলে আমাদের প্রথমে কি করব, ফার্স্ট টাইম দেখো এখানে আমাদের একটা ফর্মুলা কথা মনে পড়ে, সর্বপ্রথমে ফর্মুলাটা আমি একবার মনে করিয়ে দিই, লিমিট x টেন্স টু 0 1 প্লাস, যখন এরকম থাকবে তখন সেরকম একটা ফর্মুলা কথা মনে করে দিই, 1 প্লাস এক্স ইন্টু টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই, এই ফর্মুলাটা একটু মনে করি, এর আমাদের একটা ফর্মুলা ছিল। তো এখন কিন্তু আমাদের এখানে আছে কি এরকম টাইপের, তো আমরা এখানে করব কি লিমিট, সর্বপ্রথমে টুকু লিখে নেব, লিমিট x টেন্স টু 0 1 প্লাস 4x তার হোল টু দি পাওয়ার, প্রথম যেটা দিয়েছে অ্যাজ ইট ইজ, তো একটুখানি ঠিকঠাক করে লিখলে এটা হয় 1 প্লাস 2/x লেখাতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার এখানে হলো ইজিক্যাল টু দিয়ে লিখতে পারি
লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, আমরা এটাকে 4x-কে আমরা অ্যাজ ইট এ যদি 4x-কে জেড ধরি, তাহলে এক্স টেন্স টু জিরো হলে এখানে প্রথমে লিখে নেব ধরি 4x = জেড, তাহলে এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু কি হয়ে যাবে, মানে 4x টেন্স টু জিরো, তো আমরা জেড টেন্স টু জিরো। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি জেড টেন্স টু জিরো। ঠিক আছে, 1 প্লাস জেড টু দি পাওয়ার, এবার এইখানে যেটা করবো সেটা হচ্ছে 1 প্লাস, এখানে এক্স এর জায়গায় আমরা এখানে কি বসাবো z/4, তার মানে এখানে z/4 করলে সেটা উপর উঠে গিয়ে হবে 8। বোঝা গেল, z/4 হতো, সেটা উঠে গেলে তাহলে ওখানে যেহেতু x 4x = z, তাহলে x = z/4, এটা উঠে গেল উপরে উঠো। তো যাই হোক, এবার আমরা এটাকে দেখো গুণ আকারে আছে এখন, তাহলে আমরা দুটো পার্টে ভেঙে দিতে পারি লিমিট z টেন্স টু জিরো, তো একটা লিখতে পারি 1 প্লাস জেড শুধু ইনটু, এটাকে এভাবে লিখতে পারি 1, আর একটা লিমিট নিয়ে নিই, লিমিট z টেন্স টু জিরো, এখানে 1 প্লাস জেড তার হোল টু দি পাওয়ার, দেখো 8/z, তো 8/z-টা আমি এভাবে লিখতে পারি 1/z, এই তোর হোল টু দি পাওয়ার যদি আমি 8 লিখি তাহলে কোনো প্রবলেম আছে? দেখো তো, লিমিটের কথা গুলি মারো, লিমিটটা কারণ ব্যাপারটা হচ্ছে লিমিট যেখানে খুশি রাখতে পারে, তো লিমিট ঢুকে গেল। তো এবার দেখো এই পুরো পাওয়ারটা 8 হলে, পাওয়ার হলে সেটা হয়ে যায় এখানে এই 1-এর সঙ্গে মাল্টিপ্লাই হলে 8 হয়ে যায়, তার মানে এটা আছে। ওকে, তাহলে আমার এখানে ভ্যালুটা আছে, আমি এখানে যদি ভ্যালুটা বসাই প্রথমে লিমিট হওয়াটা, তাহলে এখানে 1 প্লাস 0 ইন্টু এইখানে এটা হয় সেটা হচ্ছে ই, কারণ এখানে দেখো সেম টু সেম অ্যাজ ইট ইজ ফর্মুলা, শুধু এক্স এর জায়গায় জেড আছে, তাই তো, তাহলে এখানে ই টু দি পাওয়ার 8, ইটস মিনস যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1 ইন্টু ই টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 8, প্রমাণিত অর প্রুফ। ঠিক আছে, আর এখানে অবশ্যই লিখতে হবে জেড টেন্স টু জিরো, জেড নট ইকুয়াল টু জিরো। বোঝা গেল কি না বোঝা গেল না? যাই হোক, অঙ্কগুলো প্রত্যেকটা আমার করার সাথে সাথে খাতায় করো, তাহলে আরও ভালো ক্লিয়ারভাবে বুঝতে পারবে লিমিট সম্বন্ধে, আর মনে হয় না কোনো অসুবিধা প্রবলেম হবে। যদি কোনো প্রবলেম থেকে থাকে এই ভিডিওতে কোনো যে বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট করতে পারো। আচ্ছা, আর যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।